ইউটিউবের লোকের আজ যে আমি দাওয়াত দিছি এগারে খাওয়ামো, এটাই আমার শান্তি। ইউটিউবের লোকের কারণে, মিডিয়ার কারণে আমার বাপদাদার সম্পত্তি আমি মনে করি যে হারিয়ে গেছি। এই খুশিতে আমার গাইডের তনে খরচ করে আমার টিয়া নাই, তারপরে মাংসের আর সাইলের টিয়া লাগলে হাত ধরে যাইব, তারপরে আমি ওনাদেরকে দাওয়াত দিছি। ইউটিউবের কোনো ভাই থাকলে আমার তো নিয়ে নামনে করে আজ দাওয়াত দিছি। কিন্তু অন্য করলে গিয়ে ভিড়ি আজ সাইল গেছে 100 কেজি 20 কেজি বেশি, গোস্ত 10 কেজি বেশি, 40 কেজি হয়েছে। ইউটিউবের লোক যারা আছেন এরা নিয়েন ভাই, ইউটিউবের লোক যারা আছেন এরা নিয়ে টিকিট হরে হাইবেন না, হরে আমার বদনাম করেন না। ইউটিউবের লোকেরা আগে নিবেন, হরে আমার বেচা কিনি। আমার আজ কোনো বেচা কিনির টার্গেট নাই। ইউটিউবের লোকের আজ যে আমি দাওয়াত দিছি এগারে খাওয়ামো, এটাই আমার শান্তি। আমার এখানে 10 টিয়ার বেয়ার। ইউটিউবের লোকের কারণে, মিডিয়ার কারণে আমার বাপদাদার সম্পত্তি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, এখনো হয় না। যখন সরকারি লোকে কইছে আমি মনে করি যে হারিয়ে গেছি। এই খুশিতে আমার গাইডের তনে খরচ করে আমার টিয়া নাই, তারপরে মাংসের আর সাইলের টিয়া লাগলে হাত ধরে যাইব, তারপরে আমি ওনাদেরকে দাওয়াত দিছি। আমার কাস্টমার ব্যাগকে আমি কিন্তু ভাই 1-1.5 মাস ধরে একটা ভেলেটা ধন লাগে না, ডেলি 500 লোক খাওয়াই। এটা আমার কপাল। টিয়া দিয়ে হইতো না, আমি বুঝি এলিগে আমি রাখি না। কিন্তু আপনাকে মতো কয়েকজন আয়া উল্টা পাল্টা সারে, এটা লেগে আপনার ঘরে আমি মাছ দিয়ে রাখি, এটার লেগে আপনারা আমার মাফ করে দিবেন। এই যে খাওয়াচ্ছেন, যে এই সহযোগিতা কে করেছে আপনাদের? কোনটা? এই যে খাওয়াচ্ছেন যে এই টাকাটা, এটা কি মানে কারা কারা আপনাকে দিচ্ছে? এটা অনেক পাবলিকের টাকাও আছে, আমারও নিজের টাকাও আছে। আমি আবার আজ যে টার্গেট করছি গোস্তওয়ালার টিয়া দিব না। প্রবাসী ভাইদের টাকা, প্রবাসী ভাইদের টাকা দিছে? প্রবাসী ভাইয়ের টিয়া আছে 3000, আমার মোবাইলের 3000 টিয়া দিছে। এই পর্যন্ত আমি বাইরে না কি হয়েছি, এই পর্যন্ত 3000 টাকা দিছে। এসে যদি বেশি কল রেকর্ড দেখাইতে পারে, আমি জুতার মালা গলা দিয়ে আমার সানপুর যাবো গিয়া। আর ব্যাগ হিয়ানো হাইছি 4,000, আর হিয়ানো হাইছি 3,000, 8,000 খরচ প্রায় হয় 48,000-এর মতো। আর ব্যাগটি আমার ভিতরে আমার দুঃখ নাই, আমার ব্যয় আরো বেশি। আবার আমার বাপদাদার অর্থ সম্পত্তি অনেক টানাটানি করে ওনারা, ওনাদেরকে আমার খাওয়ানোর কর্তব্য। আবার ওনাদেরকে লগে অনেক আমি আচার ব্যবহার খারাপ করছি, সুযোগ শুরুর ঘর তো হের হরো আইয়ে আমার ভালোবাসে দেখিয়া অনেক ব্যয় রাগ করে আইতো না। এলিগে আইসা চাইছি ব্যাগের দাওয়াত দিয়া খাবিয়া আদর যত্ন কইরা, যেন কেউ যদি আমার রাগ ডাক চায় যেন না রাখে, মাপ টাপ চাই এলো। এই হয়েছে আমার প্রতি। আমি মোট ভাই 8,000 টিয়া পাইছি, প্রায় 48,000 টিয়ার খানা থাকাইছি। আর দয়ারে কয় টিয়া ভর্তা আছে এটাও কইতারম না। আর ইউটিউব ভাইয়াগুলো লেগে আর চ্যানেল ভাইয়াগুলো লেগে ফিরি, আবার রিক্সাওয়ালাগুলো লেগে আর প্রতিবন্ধীদের লেগে আছে 15-20 জনের মতো ফিরি। এবার এসে কয়জন যায় এখনো না করতে পাওয়া পর্যন্ত বুঝতে পারব না। টিয়া না গনলে, টিয়া গেনলে আমার কালি কইব যেতে গোস্ত পিস করা গনা গোস্ত কেজিতে 20 পিস, 40 কেজি কয় পিস হয় কি হয় এটা হরে গনলে বুঝুন যাইব। এটা ভিতরে টিয়া হলো না, টিকিট নেন। নির্দিষ্ট একটা বৃষ্টি না হওয়া পর্যন্ত পানি কিন্তু শুদ্ধ হয় না। আপনার যে ইয়েতে পানি ভরতেছে, ব্যাপার আপনি কি বলবেন? বৃষ্টিতে পানি ভরতেছে, এটা তো ডাইরেক্ট আসমানের তো হচ্ছে, এটা তো টিনের চালু হরে না। না না, বৈজ্ঞানিক একটা আছে যে একটা দেখা যাচ্ছে 10 মিনিট বৃষ্টি পড়ার পর পানিটা শুদ্ধ হয়, কিন্তু আপনার তো শুরু থেকেই পড়তেছে। আকাশে যে অনেক মেঘ, 10 মিনিট হলো ধুলাবালি সহ পড়তেছে আপনার এখানে, আপনি ডাকতেছেন না কেন? না, মেঘের ভিতরে কোনো ধুলাবালু নাই। এলো অনেক মেঘে ধুলাবালু উড়ে না, আমার হেসাইলে হেসে পারবেন না। শুকনা বালুতে ধুলাবালু উড়ে, অনেক সব ভিজালাইছে, অন্তু ফলাইলে ধুলাবালু উড়বো না। আমি বুঝাই সংসার করি, আমি নতুন করি না। তো বৃষ্টিতে বর্ষাকাল হুড়াই ভিজার আনছি, অন রাখি না জায়গা নাই কি। আর মায়া লাগলে আপনার দেন একটা বলি কিনা লাগবে লাগবে, আমার লাগবে না, ভাবলি করে দিবেন। আমি কিনে দিয়ে দেবেন। আশপাশে দোকান আছে? আছে আছে, 1 কিলো ভিতরে। 1 কিলো ভিতরে? হ্যাঁ লাগো, কাস্তে লাইরা এই জোর কাটায় না কইরা দেব ভাই। আল্লাহ রে না, আপনার ভাও ধরি আপনি কি আমি খান হরা নেনতে, আপনি খাওয়া দায়িত্ব খান আপনি? হ্যাঁ, আপনি 14 বার গিয়ে গিয়া খান। গরু মাংস 1 পিস। আল্লাহ জানে একটু বৃষ্টিটা কমা। ভাইরাল হইছেন, এই যে এত পরিমাণ ভাইরাল কথা কইলে আমার আসে। আমাদের দোয়াটা সত্যি বড় ভাই, এটা কিছু কইছেন ভাই? না, আপনাকে আপনি বলতে থাকেন। টিকিট নেওয়ানোর ভাই কেউ আসেননি ইউটিউব ভাইয়েরা?
দাঁড়া তুমি একটা খাইয়া যাও ছেলের টোকে এলে খাইতে